کشور ما به این سادگی در مقابل اینها سرخم نخواهند মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের উত্তেজনার মধ্যেই এবার যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক যুদ্ধে যোগ দেওয়ার দেশগুলোর বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছে ইরান। দেশটির হুঁশিয়ারি, কোনো দেশ মার্কিন নিষেধাজ্ঞায় সহযোগিতা করলে তাকে শত্রু হিসাবে বিবেচনা করা হবে। এমনকি হরমুজ প্রণালীর বাইরে বিকল্প তেল রপ্তানি পথও বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে তেহরান। মধ্যপ্রাচ্যে কয়েক মাস ধরে চলা যুদ্ধবন্ধে কূটনৈতিক প্রচেষ্টা যখন থমকে গেছে, তখন নতুন করে উত্তেজনা বাড়িয়েছে ইরানের এই হুঁশিয়ারি। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মহসিন রেজাই বলেছেন, যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক যুদ্ধে কোনো দেশ অংশ নিলে তাকে শত্রু হিসেবে বিবেচনা করবে তেহরান। শুধু নিষেধাজ্ঞায় সহযোগিতার বিরুদ্ধেই নয়, উপসাগরীয় দেশগুলোকেও সতর্ক করেছে ইরান। মহসিন রেজার দাবি, কোনো প্রতিবেশী দেশ ট্রাম্পের অর্থনৈতিক যুদ্ধে যোগ দিলে উপসাগরীয় অঞ্চল থেকে এক ফোঁটা তেলও বাইরে যেতে দেওয়া হবে না। এমনকি হরমুজ প্রণালীর বাইরে থাকা বিকল্প রপ্তানি পথেও একই ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছে তেহরান। বিশ্বের মোট তেল ও গ্যাস রপ্তানির প্রায় 1/5 স্বাভাবিক সময়ে হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত হয়। ইরানের এই হুমকি এসেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন অর্থনৈতিক চাপের ঘোষণা দেওয়ার পর। ইরানের বিরুদ্ধে এই যাবৎকালের সবচেয়ে কঠোর অর্থনৈতিক অভিযান চালানোর কথা জানিয়েছে ট্রাম্প। ইরানকে অর্থনৈতিকভাবে টিকিয়ে রাখতে সহায়তা করা দেশগুলোকেও ভয়াবহ অর্থনৈতিক পরিণতির মুখে পড়তে হবে বলে সতর্ক করেছেন তিনি। এরই মধ্যেই রোববার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরান পূর্ণাঙ্গ অর্থনৈতিক, সামরিক ও নিরাপত্তা যুদ্ধে রয়েছে। তার দাবি, ইরানকে ভেঙে দিয়ে ভেনেজুয়েলার মতো অবস্থায় নিয়ে যাওয়ার যে হিসাব করছিল যুক্তরাষ্ট্র, তা সফল হয়নি। ইরানের পাল্টা ব্যবস্থা নেওয়ার কৌশলও ব্যাখ্যা করেছেন মহসিন রেজাই। প্রথমে যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা করা দেশগুলোর সঙ্গে আলোচনা করা হবে, তাদের মার্কিন যুক্তরাষ্ট্র থেকে দূরে থাকার আহ্বান জানানো হবে। তবে তাতে কাজ না হলে সংশ্লিষ্ট দেশের স্বার্থে আঘাত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ইরান বিষয়ে গবেষক হামিদ রেজা আজিজের মতে, তেহরান আগেভাগেই প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করছে। তার বিশ্লেষণে ইরানের নতুন কৌশলের দুটি দিক রয়েছে। সম্ভাব্য হুমকি বাস্তবে রূপ নেওয়ার আগেই তা ঠেকানো এবং আক্রমণ হলে বহুগুণ বেশি ক্ষয়ক্ষতি করে পাল্টা জবাব দেওয়া। বিশ্লেষকদের মতে, উপসাগরীয় দেশগুলোর প্রতি ইরানের এই সতর্কবার্তা একটি আলটিমেটাম। ফলে অর্থনৈতিক নিষেধাজ্ঞা, জ্বালানি সরবরাহ ও গুরুত্বপূর্ণ নৌপথকে ঘিরে মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। ইমরান হুসাইন, এনটিভি অনলাইন।